তারাবির নামাজের জামাত চলাকালীন সময় পিছনে এশার নামাজ জামাতে করা যাবে কিনা, বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়াকালীন সময় একামতের প্রয়োজন আছে কিনা। দুইটা প্রশ্ন এখানে। প্রথমটার উত্তর হলো, হানাফি থট অনুযায়ী, বাংলাদেশি বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন, হানাফি থট অনুযায়ী ইমাম যদি নফল বা সুন্নত পড়েন তাহলে মুক্তাদি ফরজের নিয়ত করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু যামিনুন ওয়াল মুক্তাদি ওয়াল মুআযযিনু মু'তামানুন। ইমাম হলেন দায়িত্বশীল। এখন ইমাম যদি সুন্নত নামাজ পড়ে আর মুসল্লি মুক্তাদি তিনি যদি ফরজের নিয়ত করেন, তাহলে যিনি সুন্নতের নিয়ত করেছেন তার নামাজটা যে কোনো সময় তিনি চাইলে ভাঙতে পারেন, যদিও ভাঙলে আবার হানাফিটা কাজা করতে হবে, কারণ নফল নামাজ। আর যিনি ফরজ পিছনে এশার নিয়ত করতেছেন তিনি তো ফরজের নিয়ত করতেছেন। তো ব্যাপারটা এরকম হবে যে প্যাসেঞ্জারের তুলনায় ড্রাইভার দুর্বল। এই জন্য হানাফি থটের ওলামা ইকরাম বলেন যে না, এটা করা যাবে না, বরং এশা তিনি একা পড়ে প্রয়োজনে তারাবিতে যোগ দিবে। বাট হাম্বলি থট সহ সৌদি আরব ওলামা ইকরাম যে থট ফলো করেন মিডল ইস্টে, সেই থট অনুযায়ী কোনো অসুবিধা নাই। এশার নামাজ আপনি একজন তারাবির ইমামের জামাতের পেছনে পড়তে পারেন। 2 রাকাত পড়ে ইমাম সালাম ফিরে ফেলবেন তারাবিতে, আপনি আর 2 রাকাত প্লাস করে এশার নামাজ পড়ে ফেলবেন। তাহলে দুইটা থটের দুইটা মত, এবং এগুলোর কোনোটাকে ভাই হলফ করে এটা রাইট এটা রং এত সহজে কনক্লুশন টেনে ফেলা যায় না। আমরা আজকাল দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় এটাকে রং রাইট বলে ফেলি। এটা গবেষণাগত মত পার্থক্য স্কলারদের, আমি দুইটাই ক্লিয়ার করে